হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামান সফরে গিয়েছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে জামাতের সাথে নামাজ পড়লেন। পড়ার পরে দেখলেন এক মুরব্বি জামাত পায় নাই। জামাত না পাওয়ার কারণে একা একা নামাজ পড়ছে। মুরব্বির নামাজ দেখে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন। মুরব্বি নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন, ও বাবা, কতদিন পর্যন্ত এই নামাজ পড়ছেন? মুরব্বি বললেন, বৃদ্ধ বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এইভাবে করে নামাজ পড়ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুরব্বি, ও বৃদ্ধ বাবা, তুমি কি আমাকে চেনো নাকি? বলল না, আমি আপনাকে চিনি না। হযরত হুযায়ফা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা। ও আল্লাহর বান্দা, যদি এইভাবে করে 40 বছর নামাজ পড়ে দেখো, আল্লাহর কসম করে বলি এক ওয়াক্ত নামাজ কবুল হয় না। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়লেই হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হ্যাঁ, এইভাবে করে প্রত্যেকটা ইবাদত করলেই হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে রেখে গেলাম আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। সুতরাং সুন্নাত অনুযায়ী না চললে আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নাযিল করেছেন, ওইটা ভিন্ন অন্য কোন উপায়ে যদি তুমি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তা কবুল করবেন না। সুন্নাত এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, সুন্নাত ছাড়া আল্লাহ ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহর মহব্বত চাও, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করে আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমাদের জন্য একটাই অপশন, তোমরা রাসূলের পূর্ণ আনুগত্য করো। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য ছাড়া কখনো তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কখনো রাসূলের আনুগত্য ছাড়া তোমার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدون في أنفسهم حرجا ولو كان بهم خصاصة। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বিচার, তোমাদের লেনদেন, কাজ কারবার, ওঠা বসা, কথাবার্তা, চালচলন, তোমাদের আদব কায়দা যত কিছু আছে সব কিছু যতদিন পর্যন্ত রাসূলের অনুকরণে হবে না, রাসূলের উপরে ন্যস্ত থাকবে না, রাসূলের ফয়সালা অনুযায়ী যতদিন পর্যন্ত তোমাদের বিচার কার্য পরিচালনা করবে না, রাসূলের ফয়সালা অনুযায়ী যতদিন পর্যন্ত তোমাদের জীবনকে পরিচালনা করবে না, ততদিন পর্যন্ত তোমরা মুমিনের খাতায় নাম লাগাইতে পারবে না। নাউযুবিল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা মুমিন হবে না। সুতরাং ইবাদতের মধ্যে কয়টা শর্ত? সবাই বলেন কয়টা শর্ত? চারটা শর্ত। এক নম্বর হলো শিরক মুক্ত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথাকে, উপদেশকে এত পছন্দ করেছেন, কোরআনে কারীমের মধ্যে তার নামে একটা সূরা লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটা উপদেশ
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم লোকমান তার ছেলেকে এই উপদেশ দিয়েছে, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার হাত, খবরদার যত গুনাহ করো তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে বড় জুলুম। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন শিরক যুক্ত কোনো ইবাদত, শিরক যুক্ত কোনো আমল, শিরক যুক্ত কোনো জীবন, শিরক যুক্ত কোনো কাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। শিরক ওয়ালা যত কাজ হবে, বিশ্ব নবী বলেন হাসরের ময়দানে একজন ঘোষক দাঁড়িয়ে ঘোষণা করবে, যারা অন্যকে দেখানোর জন্য, আল্লাহ ভিন্ন অন্য কাউকে দেখানোর জন্য, শোনানোর জন্য ইবাদত করেছো, তারা আজকে তাদের কাছে যাও, তোমাদের আজরগুলো, তোমাদের প্রতিদানগুলো তাদের থেকে নাও। বলেন নাউযুবিল্লাহ।